আসসালামু আলাইকুম ইমরান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব রুই মাছ দিয়ে আলু আর করব বাঁধাকপি ভাজি। তো বাঁধাকপি কীভাবে করি পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। প্রথমে আমি বাঁধাকপি ভাজি বসা দিচ্ছি। বাঁধাকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। বাঁধাকপির সাথে দিয়ে দিলাম আলু এবং গাজর কালার হওয়ার জন্য, আর দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিব। তো আমি প্রথমে এখন ওগুলো ধুয়ে বাঁধাকপিগুলো ধুয়ে বসা দিলাম, রাখলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রথমে একটা বড় সাইজের একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দেওয়ার পর হালকা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, হালকা একটু লাল মরিচের গুঁড়া, এটা অপশনাল না দিলে চলবে। তো এরপরে ধনিয়া জিরার গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু পানি দিয়ে কষা নিলাম। এরপর বাঁধাকপিটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। কালারটা কতটা সুন্দর আসতেছে, মানে বাঁধাকপিতে যখন গাজর দেওয়া হয় অনেক অনেক কালার সুন্দর লাগে। মানে আলু তো সাধারণত দেওয়া যায়, কিন্তু আমি আপনাদের ভাইয়া একটু গাজর দিলে অনেকটা পছন্দ করে। তো এটা আমি একবারই করে ফেলছি, মানে সকালবেলা যেন খেতে পারি মতো। তো সকালেও খাওয়াবে, রাতেও খাওয়াবে। তো নামানোর আগে আমি একটু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমার সিদ্ধ করা আসছে, মানে ফ্রিজে ছিল সিদ্ধ করাতে। একটু নামানোর আগে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখবো, রাখার পরে এটা নামাই ফেললে হয়ে যাবে। তো আমার কাছে মটরশুঁটি, আপনাদের ভাইয়ের কাছে মটরশুঁটি দিলে একটু বেশিও ভালো হয়, ভালো লাগে। এরপর একটু ধনিয়া পাতা দিলাম, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেললাম এটা। তার ক্যামেরাটা অন করি নেই ধনিয়া পাতা আবার দেওয়ার সময়। তারপর এখন বসা দিচ্ছি রুই মাছ। রুই মাছ বসানোর জন্য একটা পাতিল বসা দিলাম, মানে একটা কড়াইতে রান্না করছে। তো কড়াইতে তো কড়াইটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেলটা একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা নরম হওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখন আমি শুকনো মরিচ হিসাবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নিব। আর যে কোনো রান্নার ভিতরে অবশ্যই মশলাটা খুব ভালো করে কষাইতে হবে। প্লিজ আপনারা একটু আমার ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা যদি যখন ভিডিওটা দেখেন এবং সুন্দর একটা কমেন্ট করেন, অনেক অনেক ভালো লাগে। সবাই একটু গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখতেই পাচ্ছেন মাছটা এখন মশলাটা একটু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে মাছটা ধুয়ে রাখলাম, যে মাছটা দিয়ে দিচ্ছি। আমি সাধারণত ভেজে রান্না করি না, তো খুবই কম ভাজি। আপনারা চাইলে কিন্তু এটা ভেজেও রান্না করতে পারেন। তো কারণ ভেজে রান্না করতাম আগে, কিন্তু এখন আপনাদের ভাইয়া খেয়ে হজম করতে পারে না, কারণ ওর গ্যাসের একটু সমস্যা বেশি, যার কারণে আমাকে বাঁচতে পারি না। আমরা খেতে মন চাইলে আসলে কখনো, মানে যেদিন বাচ্চারা বেশি জোর করলে তখনই ভাজি করি, এমনি এছাড়া ভাজি করা হয় না। আমি বেশিরভাগ মশলার মধ্যে কষাই নিয়ে এভাবে করে তুলে নিই, যাতে যেটা দিয়ে রান্না করব তো ওটার সাথে যদি দিতে যাই দেখা যাবে যে ভেঙে যাবে মাছটা, সেজন্য আগে থেকে একটা বাটি থেকে তুলে নিই। তো এখন মাছটা আমি তুলে নিলাম। মাছটা তুলে নিয়ে এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি এখন অনেকক্ষণ সময় নিয়ে কষাই নিব। তো একটু পানি দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখা যাবে কি খুব ভালো করে একটু পানি দিলে দেখা যাবে কি ভালো করে কষানো হয়ে যায়। তো এরপরে কষানোর পরে মানে যখন মজি আসছে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো উপর দিয়ে এখন সাজিয়ে দিব যাতে না ভাঙে, আর ভাঙবার কোনো সম্ভাবনাই নেই, যেহেতু আলুগুলা 50% হয়ে গেছে। তো এখন আমি শুধু মাছগুলো উপর থেকে সাজিয়ে দিব। এরপরে উপর দিয়ে টমেটো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করব। তো অবশ্যই এভাবে করে সবাই রান্না করে, আশা করি আমার রান্নাগুলো কেমন হয় কমেন্টে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন টমেটোগুলো এখন ছড়িয়ে দিলাম। তো মাছগুলো ডুবে মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। প্লিজ আপনারা সবাই একটু ভিডিওটা দেখবেন। অনেকে ভিডিওগুলো দেখতে চান না, বা একটু ছোটো করে একটু কমেন্ট করে চলে যান, পুরো ভিডিও দেখেন না। প্লিজ একটু পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।